মাথায় হলো জট, গায়ে সালার চট, উস্কো খুস্কো চেহারা তার, এমন একটি পাগল, নাম হলো বাহালুল। বাচ্চা হারুন আর রশিদের রাজ দরবারে আসে, কখনো হাসে আবার কখনো কান্দে, কখনো হাসে আবার কখনো কান্দে, খিলখিল করে হাসে। রাজ দরবারের সব মানুষগুলি, উজির নাজির মন্ত্রীরা বাচ্চাকে ডাক দেয়, বলে ও আমাদের বাচ্চা, আপনার দরবারে এই পাগল আসে, যার কারণে এর কারণে আমাদের রাজ দরবারে কাজ করতে বড় কষ্ট হয়ে যায়। আপনি এই পাগলটাকে আসা আপনি বন্ধ করে দেন, তাছাড়া আমাদের বড়ই সমস্যা হয়ে যায়। এইবার বাচ্চা ডাক দেয়, বলে ঠিক আছে উজির নাজির মন্ত্রীরা রে, এই পাগলকে আসা আমি বন্ধ করতেছি। ওই পাগলকে কাছে নিয়ে ডাক দে, বলতেছে রে পাগলা বাহলুল, তোমাকে একটা আমি কাজ দিব। ধরো তোমাকে একটা লাঠি দিচ্ছি, তোমার চাইতে বোকা মানুষ যদি তুমি পৃথিবীতে কাউরে পাও, তারে এই লাঠিখানা দেবা। তবে তুমি শুনে রাখবা, তোমার এই কাজ যতদিন পর্যন্ত শেষ হবে না, ততদিন পর্যন্ত তুমি আমার রাজ দরবারে আর আসতে পারবে না। বাচ্চা চিন্তা হলো যে এর চাইতে বোকা মানুষ পৃথিবীতে আর কেউ নাই, ও লাঠি দেওয়ার কাজ আর শেষ হবে না, ওই রাজ দরবারে আর কোনো দিন আসতে পারবে না। এইবার বাহলুল দীর্ঘদিন ধরে আর আসে না রাজ দরবারে। সবাই তো খুশি যে এই পাগলার কারণে আমাদের এত ডিস্টার্ব ফিল হতো, সেই পাগল আর আসে না, আমাদের আর কোনো সমস্যা হয় না, সবাই বড় খুশি। কিন্তু বিপদ তো হয়ে গেছে সেই দিন, যেই দিন যেই দিন বাচ্চা অসুস্থ। সবাই যেদিন রাজার অসুস্থতার কারণে সবাই যেদিন চিন্তায় মগ্ন, সেই দিন হঠাৎ করে ওই পাগলা কোত্থেকে যেন ওই রাজ দরবারে এসে আবার খিলখিল করে হাসা আরম্ভ করে দিছে। বলেন আল্লাহু আকবার। সবাই হতভম্ব হয়ে গেছে, এত বছর এত দিন হয়ে গেল পাগলা আসে না, আজকে কোত্থেকে পাগল আইলো, কোথায় থেকে পাগল আইলো। সবাই যখন এমন চিন্তায় মগ্ন, ওই রাজ দরবারে কে যেন গিয়ে খবর দিছে, বাচ্চা আবার ওই দীর্ঘদিন আগের যে পাগলা বাহলুল আবার আপনার রাজ দরবারে হাসতে হাসতে আইছে, আপনি কি তাকে কোনো কিছু বলতে চান কিনা? এইবার রাজা মহোদয় ওই পাগলকে ডাকলো, বলল ওই পাগলা বাহলুলকে আমার কাছে ডেকে নিয়ে এসো। এইবার ওই বাহলুলকে ডেকে আনা হলো তার ওই রাজার কাছে। এইবার রাজা ওই পাগলকে বলতেছে, রে বাহলুল, তোমার হাতের লাঠি তো এখনো পর্যন্ত তুমি কাউরে দাও নাই, তোমার মতো পাগল বুঝি তুমি দুনিয়াতে কাউরে খুঁজে পাও নাই, তোমার এই কাজটাও তুমি শেষ করতে পারো নাই। এইবার পাগলা বাহলুল মুসকে মুসকে হাসে আর বলে, ও আমাদের মহোদয়ের রাজা, এতদিন আমার এই কাজ শেষ হয় নাই, তবে আপনি চিন্তা করবেন না, আজকে আমার লাঠি দেওয়ার কাজ শেষ হবে। আল্লাহু আকবার বলেন। এইবার রাজা বলতেছে, কোথায় তুমি পাবা, তোমার চাইতে বোকা মানুষ পাবে, আর তোমার এই লাঠি দেওয়ার কাজ শেষ হবে, তোমার চাইতে বোকা মানুষ তো এই রাজ দরবারের মধ্যে কেউ নাই। এইবার পাগলা ডাক দে বলতেছে, জাহাপনা আপনি বলেন তো যে দুনিয়াতে হায়াত পেল 50-60 বছর হায়াতের জিন্দেগি পেল, অথচ কবরের মাল সামানা জোগাড় করতে পারলো না, সে কি চালাক নাকি বোকা? বলে তোমার কথা তো আমি কিছুই বুঝতেছি না, তুমি কি এগুলো বলো? বলতেছে, জাহাপনা আপনি বলেন তো, আপনি যদি এই বাগদাদ শহর থেকে মক্কা শহরে যদি আপনি 10 দিনের সফরে যান, তাহলে আপনি বলেন তো আপনি কি খালি হাতে যাবেন নাকি? এইবার বাচ্চা ডাক দে বলে, রে পাগলা বাহলুল, আমি কি তোমার মতো বোকা নাকি? আমি এই বাগদাদ শহর থেকে যদি আমি মক্কা শহরে যদি যাই, তাহলে আমি খালি হাতে যাব না, আমার মাল সামানা সঙ্গে করে নিয়েই আমি যাব। এইবার পাগলা বাহলুল ডাক দে বলে,
জাহাপনা, আপনার এই বাগদাদ শহর থেকে আপনি মক্কা শহরে 10 দিনের সফরের জন্য আপনি যাবেন, সেখানে আপনি খালি হাতে যাবেন না, আপনি অনেক মাল সামানের সঙ্গে করে নিয়ে যাবেন, যাতে আপনার কোনো কষ্ট যেন না হয়। এইবার একটাবার চিন্তা করে আপনি বলুন তো, আপনার এই বাগদাদ শহর থেকে মক্কা শহরে যাইতে যদি এত মাল সামানের প্রয়োজন হয়, তাহলে যে এই দুনিয়া থেকে, দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগতে, কবরের জগতে আপনি যাবেন, সেখানে যাওয়ার জন্য আপনি কি মাল সামানা জোগাড় করেছেন? এইবার বাচ্চার চোখের পানি টস টস করে পড়তেছে, আর ডাক দে বলতেছে, রে বাহলুল, আসলে তুমি তো আমার আসল কথা বলে দিয়েছ, তুমি যেমন তেমন পাগল নও রে, আসলে তুমি আসল কথা বলেছ। আমি এই দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগতে যাওয়ার জন্য আমি রাজা বাদশাহ এমন কোনো মাল সামানা তো আমি জোগাড় করতে পারি নাই। রাজা কান্দে, বাহলুল শুধু মুস্কি মুস্কি হাসে। এইবার হাসতে হাসতে বলতেছে, জাহাপনা, দুনিয়াতে 50-60 বছরের হায়াতের জিন্দেগি পাবার পরেও যে কবরের মাল সামানা জোগাড় করে না, এ হচ্ছে দুনিয়ার সব চাইতে বড় বোকা। আল্লাহু আকবার বলেন। অতএব বাবা ও জাহাপনা, এবার আপনার লাঠি এবার আপনি নেন, আজ থেকে আমার লাঠি দেওয়ার কাজ শেষ হয়ে গেল। আপনার রাজদরবারে আপনি চাইলে কোনো দিন আমি আর আসবো না।